পঞ্চতত্ত্ব মন্ত্র, যা আপনি সম্ভবত পঞ্চতত্ত্ব হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ এই যে আমরা পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র বলি না অনেকে, তার মধ্যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পঞ্চতত্ত্ব মন্ত্রটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বৈষ্ণব সেবায় বলেন, আমরা বৈষ্ণবদের যখন সেবা করাই, অর্থাৎ বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবদের যখন সম্মিলিত হয়, তখন এই পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার প্রধান সহযোগীকে প্রণাম জানানোর জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এটি বলতেছে, এটি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার প্রধান সহযোগীকে প্রণাম জানানোর জন্য ব্যবহৃত হয়। পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্রের পঞ্চতত্ত্ব মন্ত্রের এটা হলো: জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে মন্ত্রের অর্থ তাৎপর্য শুনো সবাই। এই মন্ত্রের মাধ্যমে পঞ্চতত্ত্বের 5 জন ব্যক্তিকে স্মরণ করা হয়। পঞ্চতত্ত্বের কয়জন ব্যক্তিকে? 5 জন ব্যক্তিকে স্মরণ করা হয়। তার মধ্যে প্রথম শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 2 নাম্বার হলো প্রভু নিত্যানন্দ, বলরামের অবতার। 3 নাম্বার হলো শ্রী অদ্বৈত, উনি হলো মহাবিষ্ণু শিবের সম্মিলিত রূপ। মহাবিষ্ণু ও শিবের সম্মিলিত রূপ কে? শ্রী অদ্বৈত। 4 নাম্বার হলো গদাধর, গদাধর হলো রাধারানীর প্রকাশ। 5 নম্বরে আছে শ্রীবাস, শ্রীবাস হলো নারদ মুনির অবতার বা শুদ্ধ ভক্তের